মায়ের থেকে আমি অনেক দূরে থাকি, তাই ইচ্ছে হলেও দেখতে পাই না নিজের মাকে। চোখের দেখা দেখতে হলে পরের অনুমতি লাগে। হঠাৎ একদিন ভাইয়ের ফোন এলো, মায়ের খুব শরীর খারাপ, তোকে তাড়াতাড়ি আসতে হবে। যথারীতি ট্রেনে বসে ভাইকে ফোন করে বললাম, কাল বিকেলে পৌঁছে যাব। ভাই বলল, স্টেশনে মধুকে পাঠিয়ে দেবো তোকে নিতে। মধু আমাদের অনেক পুরনো ড্রাইভার। গাড়িতে বসে মধুকে জিজ্ঞাসা করলাম, মধু, মা ভালো আছে তো? কিছুক্ষণ চুপ থাকার পর মাথাটা একটু নাড়ল। মধুর ওই চুপ থাকা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। বাড়িতে ঢুকতে গিয়ে দেখি দাদারা সামনের রুমে বসে আছে। তাদের পোশাক দেখে বুঝলাম আমার আন্দাজটা ঠিক ছিল। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি। ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যেদিন আমি পৌঁছালাম সেদিন মায়ের চতুর্থ দিন। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত বড় বাড়িতে ওপর নিচ তন্ন তন্ন করে মাকে খুঁজলাম, কিন্তু মায়ের দেখা পেলাম না। অবশেষে দাদাদের কাছে এসে বললাম, মা কোথায়, মা? দাদারা বলে উঠল, মা মা তো আছে, মা আমাদের কাছেই আছে। আমি নিস্তব্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। চুয়াত্তর বছর বয়স পর্যন্ত তেমন কোনো রোগ বাসা বাঁধতে পারেনি মায়ের শরীরে। মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হতো। মা কিন্তু আমাকে মাঝে মাঝে বলতো, তুই তো এত দূরে থাকিস, আমি চলে গেলে আমাকে দেখতে পাবি না। আজ মায়ের কথাই সত্যি হলো।
মা নিঃশব্দে কাউকে কিছু না বলে চলে গেল। মা আরো বলেছিল, আমি আসবো তোর কাছে, ঠিক আসবো, দেখিস। আমি বিশ্বাস করেছিলাম মায়ের কথা। মা তো কখনো মিথ্যে বলে না। মা যখন বলেছে ঠিক আসবে, রাতের পর রাত জেগে থেকেছি, কিন্তু মা আর এলো না। আমার প্রাণের পারে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চলে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। ঠিক মায়ের চলে যাওয়ার 3 বছরের মধ্যে আমার পিতৃতুল্য দাদা চলে গেল গভীর রাতে নিঃশব্দে না ফেরার দেশে। আমার পায়ের নিচের মাটি সরে গেল। জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া। উফ, কি মর্মান্তিক, কি দুঃখ, কি কষ্ট, কি বেদনাদায়ক যন্ত্রণা পেতে থাকলাম। ছোটবেলায় মাকে যখন জিজ্ঞাসা করতাম, মা, বাবা কোথায়, মা বলতো, বাবা তো ভগবানে খুব প্রিয় ছিল, তাই নিজের কাছে ডেকে নিয়েছি। মায়ের কথাটা মনে পড়তে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি, হে ঈশ্বর, এবার যদি তোমার কেউ প্রিয় হয় তাহলে যেন আমি হই। আমি, সেই আমিটা এখনো আমি হয়েই থেকে গেছি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলাই মাঝে। সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষে খাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল।
সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাব। পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তম অনুভূতি হল মা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই